بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করে যাচ্ছি আমাদের ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আলোকিত জীবন এর প্রথম পর্ব। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত মেহমান, যিনি আপনাদের সকল প্রেরিত প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। বিজ্ঞ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ নোমানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর বিশেষ অনুগ্রহে। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমাদের ভিতরে অনেকেই কনফিউশন থাকে যে আমি হয়তো আজকে রোজা নেই, তো আমার জন্য তারাবি নামাজ পড়া ঠিক হবে কিনা, বা তারাবি নামাজ পড়লে আমি সওয়াব পাবো কিনা, অর্থাৎ রোজার সাথে তারাবি নামাজের কোনো সম্পর্ক আছে কিনা, বা সম্পর্ক থাকলে সেটা কিভাবে ডিল করবে, এটা নিয়ে অনেক দর্শক। আসলে এই প্রশ্নটা আমাদের জনসাধারণের মাঝে ব্যাপকভাবে প্রচলিত। অনেকে ভুল ধারণাগুলো হৃদয়ে লালন করেন, যে তাদের বিষয়টা হলো যে আসলে আমরা যদি রোজা না রাখি তাহলে তারাবি পড়ার কি কোনো ভ্যালুস আছে কিনা, আবার রোজা রাখলাম কিন্তু তারাবি পড়লাম না, তাহলে আমার সেই রোজাটার কোনো ভ্যালুস আছে কিনা। এই জায়গায় যদি আমরা কোরআন হাদিসের আলোকে বলতে চাই, রোজার সাথে তারাবির সম্পর্ক একদিক থেকে আছে বলা যেতে পারে। সেটা হলো রমজান মাসে রোজাও রাখতে হয়, রমজান মাসে তারাবিও পড়তে হয়, সেই দিক থেকে তো অবশ্যই একটা কানেক্টিভিটি আছে। কিন্তু রোজাটা হচ্ছে স্বতন্ত্র একটা ইবাদত, তারাবিটাও হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত, একটার সাথে আরেকটার ওই ধরনের কোনো কানেকশন বা কানেক্টিভিটি নেই। তো এর দ্বারা কিন্তু আমরা এটা বুঝতে পারি যে একজন মানুষ যদি রোজা রাখে, তাহলে সে যদি তারাবি কোনো কারণে না পড়লো, সে রোজা রাখার সওয়াবটা পেয়ে গেল, তারাবি না পড়ার জন্য যতটুকু গুনাহগার হওয়ার উচিত সেটা হলো। আবার কেউ যদি তারাবি পড়লো কিন্তু রোজা রাখলো না, রোজা না রাখার কারণে যে গুনাহটা আছে সেটা পেল, আর তারাবি পড়ার কারণে যে সওয়াবটা বা যে রিওয়ার্ড পাওয়ার কথা ছিল সেটা পেয়ে গেল। অর্থাৎ একটা আরেকটার সাথে ওইভাবে কানেক্টেড না, যে একটা যদি না হয় তাহলে আরেকটা হবে না, আরেকটা যদি না হয় তাহলে এটা হবে না, বিষয়টা এরকম না। তো অর্থাৎ আমরা বিষয়টাকে একটু সহজভাবেই নিতে পারি যে আসলে বিষয়টা অত জটিল না। আমরা কোনো কারণে যদি অসুস্থতা হতে পারে, দূরে সফর হতে পারে, সেজন্য হতে পারে যে আমরা রোজাটাই রাখতে পারলাম না, এর জন্য আমি তারাবিটাকে বাদ দিয়ে দেবো, নো, কিছুতেই না। আমরা তারাবির মতো তারাবি পড়বো, রোজার মতো রোজা রাখবো। আবার কোনো কারণে কোনো ব্যস্ততা, কোনো দূরে কোথাও গিয়েছিলেন বা কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে তারাবিটা আপনার মিসিং হয়েছে, হতেই পারে। এর জন্য আপনি কি পরের দিন রোজাটা বাদ দিয়ে দিবেন? নো, এটা করা যাবে না। রোজা, আবারও বলছি, রোজাটা হচ্ছে স্বতন্ত্র একটা ইবাদত, আবার তারাবিটা হচ্ছে স্বতন্ত্র একটা ইবাদত। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রেখে পেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করা যাবে কিনা। উনি এইভাবে প্রশ্নটি করেছেন, ওনাদের এলাকায় মসজিদে ইমাম সাহেব বলেছেন যে পেস্ট ব্যবহার করে রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে না, এতে রোজা হয় না, অনেকটা এমন। এই প্রসঙ্গে আসলে একটা ক্লিয়ার মেসেজ চাচ্ছেন উনি, যে ওনার রোজার কোনো ক্ষতি হবে কিনা বা রোজা হবে কিনা। এটা খুবই স্পর্শকাতর একটা বিষয়, খুবই স্পর্শকাতর। তবে এই ব্যাপারে আমাদের ভালোভাবে জানা দরকার। তো এখানে দুইটা মতামত আছে। যদি আরব স্কলারদের কথা বলি, তারা এই ব্যাপারে একটা উদারতা প্রকাশ করেছেন, তারা এটা ওপেনলি অনেকটা ছেড়ে দিয়েছেন যে না, দেয়ার ইজ নো প্রবলেম। বাট আপনি একটু যদি সূক্ষ্মভাবে তাকান, রোজার কোনো সমস্যা হবে না, এটা ওনারা বলছেন। তবে অনুৎসাহিত করেছেন যে এগুলোতে যেন মানে এটা না করি, যেহেতু মেসওয়াকের অল্টারনেটিভ একটা ব্যবস্থা আছে এবং এটাই সুন্নাহসম্মত পদ্ধতি, সো এটাকে সাজেস্ট করছেন। কিন্তু সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরাম বা জমহুর ওলামায়ে কেরাম যেটাকে বলে, মানে বেশি সংখ্যক ওলামায়ে কেরাম এটাকে নিরুৎসাহিত এই জন্য করছেন, বা কেউ কেউ এটাকে রোজা ভেঙে যাওয়ার কথাই বলছেন এই জন্য, যেটার একটা চমৎকার রিজন আছে। আপনি লক্ষ্য করবেন, যে কোনো ব্র্যান্ডের ক্লোজ আপ বলেন বা টুথপেস্ট বলেন বা যেটাই বলেন না কেন, পেপসোডেন্ট বলেন, যেটাই বলেন না কেন, আপনি এটা যদি একটু মুখে লাগান, আপনার কি একটা চিনির স্বাদ বা সেই মিষ্টতাকে আস্বাদন হয় না? যদি পেস্টগুলো তো সব রাইট, এটাই বলছি। যখন আমি যদি এখন আপনাকে প্রশ্নটা করি যে আপনার মুখে যদি আমি একটু চিনি দিই, তাহলে আপনি কি বলবেন যে আপনার রোজাটা আছে না ভেঙে গেছে? অবশ্যই রোজা ভেঙে যাবে। কেন ভেঙে যাবে?
কারণ আমি একটা ফর এক্সাম্পল আপনি চিনিটা ধরেন, আপনি চিনিটা খেলেন না, ডোক গিললেন না, লালাটা আপনি ভিতরে নিলেন না, জাস্ট মুখে রেখে একটু আউড়ি আবার হতে ফেলে দিলেন, আপনার রোজাটা অবস্থা একটু 12টা বেজে যাওয়ার একটা আশঙ্কা আছে, রাইট? জি। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা চকলেট রোজা রেখেছি, আমি চকলেট মুখে রেখেছি, চকলেট মুখে রেখে একটু নাড়াচাড়া করছি, হ্যাঁ, কিন্তু আমি বলছি না আমি ডোক গিলছি না, আমি বলছি যে আমি এই কোনো লালা ভিতরে নিচ্ছি না, কিন্তু চকলেটটা আমার মুখে আছে, একটু পরে হয়তো ফেলে দিচ্ছি। আমি কি বলতে পারি আমার রোজাটা হয়েছে? ঠিক অনেকটা সেরকম। আপনি যখন পেস্ট দিচ্ছেন দেখবেন অনেক ব্র্যান্ডের পেস্ট আছে যে সে চকলেটের চাইতেও সেটা স্বাদটা আরো বেশি। এই জন্য সবচাইতে নিরাপদ হলো যে আপনি পেস্ট ব্যবহার করে মানে ব্রাশ করবেন না, আপনি একটু আগে পরে করে নিলেন, এটা আপনার জন্য বেটার, এটা আপনি নিশ্চিত থাকলেন। যদিও আরব স্কলাররা একটু উদারতা দেখিয়েছেন, কিন্তু আমরা বলবো যে নিরাপত্তার জন্য, নিশ্চয়তার জন্য, আপনি আশঙ্কা মুক্ত থাকার জন্য, আশঙ্কা মুক্ত হওয়ার জন্য আপনার উচিত হলো পেস্ট ব্যবহার না করা। কোনো কোনো স্কলার বলেছেন ভেঙে যাবে, তবে ভেঙে যাবে তখনই যখন এটা লালাটা ভিতরে যাবে, কিন্তু ভিতরে এতক্ষণ মুখে থাকবে, মুখে এত নাড়াচাড়া হবে, ভেঙে না গিয়ে কি কোনো উপায় আছে? লালা ভিতরে প্রবেশ না করে কি কোনো উপায় আছে বলে আপনি মনে করেন? এই জন্য আমরা মানে যদি কথার সামারি হিসেবে বলি, আমরা বলবো না, এটা ব্যবহার করবেন না, ব্যবহার করবেন না, কারণ আপনি এতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারবেন না যে আপনি নিশ্চয়তা দিতে পারবেন না, কনফিডেন্টলি আপনি বলতে পারবেন না যে আপনার ভিতরে যাচ্ছে না। সো আপনার বিরত থাকাই ভালো। সবচেয়ে বড় কথা হলো বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, যেহেতু মেসওয়াক আপনি করতে পারেন, তো মেসওয়াক করাটাই বেটার হবে বলে আমরা মনে করছি। জাযাকাল্লাহ শেখ, আশা করছি যে ভাই প্রশ্নটি করেছেন তিনি তার সঠিক উত্তরটি এবং যথাযথ উত্তরটি পেয়েছেন।